যাও, তুমি মুক্ত। আমার প্রশ্নের উত্তর না পেলে আমি যাব না। কি প্রশ্ন? সত্যি যদি পুলিশের কেউ তোমার কথা না মানতো, তুমি কি আমাকে গুলি করতে? হয়তোবা। রানী, রানী, তুমি কি জানো না আমি তোমাকে ভালোবাসি? ভালোবাসার মানুষের জন্য তোমার কি কোনো মায়া নেই? তোমার মাথা খারাপ হয়ে গেছে অফিসার। এই রানী ভালোবাসতে জানে না, জানে গুলি চালাতে, প্রতিশোধ নিতে। এই রানী নির্মম, নিষ্ঠুর, নির্দয়। ওরে বাপ্পা, আমার ভালোবাসা যদি সত্যি হয়, রানীকে আমার কাছে আসতেই হবে। আমাকে ক্ষমা করে দিও অফিসার। তোমার কোথাও লাগেনি তো? খুব বেশি লেগেছে বুঝি? আমি আসলে আসলে ব্যথা, ব্যথা আমার দেহে নয়, মনে। মায়ের হাতে যার ছবি দেখে জীবন সঙ্গী করার স্বপ্ন দেখেছিলাম, যাকে ভালোবেসেছিলাম, তার কিসের জ্বালা? কি কারণে আমার ভালোবাসা তার কাছে তুচ্ছ? তোমার ভালোবাসা আমার কাছে তুচ্ছ নয় অফিসার, আকাশের চাঁদের মতো, যার আলোকে সুন্দর বলা যায়, কিন্তু হাতের মুঠে তাকে পাওয়ার সাথ করে কোনো লাভ নেই। কিন্তু কেন? যে প্রতিজ্ঞায় আমি অস্ত্র তুলে নিয়েছি, তা পূর্ণ না হওয়া পর্যন্ত প্রেম ভালোবাসার কোনো দাম আমার কাছে নেই। কেন নিজের হাতে আইন তুলে নিয়ে নিজেকে এভাবে শেষ করে দিচ্ছ? তোমার অভিযোগ আমাকে বলো, আমি কথা দিচ্ছি আইনের মাধ্যমে দোষীদের সাজার ব্যবস্থা করব। আইন? তুমি কোন আইনের কথা বলছো? যে আইন আমার অন্তঃসত্ত্বা ভাবির জীবন বাঁচাতে পারিনি, সে আইন। যে আইন আমার সবকিছু কেড়ে নিয়েছে, সে আইন। যে আইন আমার ভাইয়ের হত্যাকারীদের আজও ধরতে পারিনি, আমার নিখোঁজ বোনকে খুঁজে দিতে পারিনি, সে আইন। তুমি কি ভেবেছো অফিসার, আমি মানুষ খুন করতে ভালোবাসি, মানুষের রক্তে গোসল করতে ভালোবাসি? না আকাশ, না, আমি এমন হতে চাইনি। আমার সংগ্রাম ওই নেতা ফরাজির বিরুদ্ধে, আমার সংগ্রাম শমশের ডাকুর বিরুদ্ধে, ওই ওসি দবিরের বিরুদ্ধে। ওদের লাশ না দেখে রানী থামবে না। তোমার জীবনে যা ঘটে গেছে তা মর্মান্তিক, পুলিশ ডিপার্টমেন্টের জন্য দুঃখজনক, কিন্তু তোমাকে আবার স্বাভাবিক জীবনে ফিরে আসতে হবে। স্বাভাবিক জীবনে ফিরে আসতে হবে কার জন্যে? আমার জন্য তোমাকে বাঁচতে হবে। আকাশ, আমার ভালোবাসার জন্য তুমি বাঁচবে। আকাশ, রানী, এখনো পাওয়া যায়নি? স্যার। আকাশ, তুমি ঠিক আছো তো? জি স্যার। ডোন্ট ওয়ারি আকাশ, আমি রানীকে দেখা মাত্র গুলি করার অর্ডার দিয়েছি। স্যার, তার আগে শমশের ডাকু ও জননেতা ফরাজির গ্রেফতার হওয়া দরকার। কি বলছো? হ্যাঁ স্যার, রানী নিজের হাতে বন্দুক তুলে নেওয়ার জন্য ওরাই দায়ী। রানী আজ ডাকাত হয়েছে ওদেরই কারণে। এসব কথা কি রানী তোমাকে বলেছে? মিথ্যে বলেনি স্যার। রানী আর কবিতার সামনে হত্যা করেছে ওর ভাই আর ভাবিকে ওই শমশের ডাকু। নেতা ফরাজি, শমশের এবং স্বয়ং ওসি দবির রানীর উপর পাশবিক নির্যাতন চালিয়েছে। আর তাই আইনের উপর ভরসা হারিয়ে রানী নিজের হাতে তুলে নিয়েছে অস্ত্র। আই সি, তাহলে রানী কবিতার বোন।